নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রিমিও একটু ভয়েস দিয়েছে, আমার সঙ্গে অনেক সাহায্যও করেছে। দেখুন চিকেন দো পেঁয়াজাটা রেডি হয়ে গেছে। আপনাদের যার যার খেতে ইচ্ছে করছে একদম চলে আসুন কৃষ্ণার রান্নাঘরে। চিকেন দো পেঁয়াজা একদম জমে যাবে। তাড়াতাড়ি চলে আসুন। কেমন হয়েছে সবাই জানাবেন। সকলকে ধন্যবাদ। এখানে আমি 25 গ্রাম আদা নিয়ে নিলাম, আর গোটা একটা রসুন ছাড়িয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর বড় থেকে একটা টমেটো আর 10-12টা আমন্ডকে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে পেস্ট করে নেব। এটা পেস্ট করে নেওয়া হলো। তারপরে এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম, টক দই দিলাম, একটু চিনি দিলাম, আর স্বাদ অনুসারে নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর একটু সাদা তেলও দিয়েছি। আর রিমি আমাকে আমার সঙ্গে অনেক সাহায্য করেছে, ও খুব ভালো রান্না করে জানেন তো। দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেখে দিলাম, একটা ঢাকনার সাহায্যে ঢেকে। এখানে কিছু পরিমাণ গোটা ধনে নিয়ে নিয়েছি, এই ধনেগুলোকে একটু গুঁড়ো করে নেব। তারপরে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা এলাচ 4টে আর গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নটা দেখুন সুন্দর একটা গন্ধ এসছে। এবার মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপরে আমি কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার যে টমেটো আর আমন্ড বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইটা দিয়ে আমি আবার ঢেকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন রান্নাটা খুব সুন্দর কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কষানোতে আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এদিকে রান্না চলছে। আর একটা কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম 3 চামচের মতো। এবার হচ্ছে গোটা ধনেকে ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সামান্য নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার এই পুরোটা চিকেনটায় দিয়ে দেব। দেখুন ভাজাটা খুব সুন্দর হয়েছে। এবার ওই ফোড়নটা চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এরপর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস আমাদের চিকেন রান্নাটা অপূর্ব স্বাদ হয়েছিল। এই চিকেনটা রুটি, লুচি এবং পরোটার সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর রিমি আমার সঙ্গে অনেক সাহায্য করেছে, পুরো রান্নাটার সময় ও ছিল। আর রিমিও ভীষণ ভালো রান্না করে। আমাদের বাড়িতে আসলে রিমির রক্তেই রান্না আছে। আমার শাশুড়ি মা, আমার দেওর, ওরা ভীষণ রান্না করতে ভালো পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।